মানে ইয়াং জেনারেশনের জন্য কাজে লাগবে। আমাদের প্রয়োজন পড়ে না কিন্তু এটা দেখানোর, আমি দেখাচ্ছি কেন, মোটিভেট করার জন্য। দেখেন ফেসবুক কিন্তু আপনি নিজেও একটা ব্যবহার করেন, আমিও একটা ব্যবহার করি, কোনো তফাৎ নেই কিন্তু। আপনারও অ্যাকাউন্ট, আমারও অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট যদি আমাকে পে করে, টাকা দেয়, তাহলে আপনার অ্যাকাউন্ট আপনাকে টাকা দিবে না কেন? এটা আপনাকে ভাবা লাগবে। কেমন হতো যদি আপনার অ্যাকাউন্ট আপনাকে প্রতি মাসে 10,000 টাকা মিনিমাম দিত? কমেন্ট করেন তো, কেমন হতো আপনার কাছে এটা? অফকোর্স নাসিম ভাই, ভালো লাগতো। আপনাকে মাসে মিনিমাম 10,000 টাকা দেয়, ব্যাংকে পেমেন্ট করে, কেমন হবে? লাইভে একটু দেখি, কমেন্ট দেখি কি বলে তারা। আমি প্রুফ সহ দেখাবো আপনাদেরকে যে আসে, যে বাস্তবতার সাথে মিলাই দেব। বলেন, একটু বলেন, কমেন্ট করে। যদি ফেসবুক আপনাকে প্রতি মাসে মিনিমাম 10,000 টাকা ব্যাংকে পেমেন্ট করে, আপনার সেটা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? ভয়েস যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে ভাইয়া, ভয়েস যাচ্ছে। ওকে ওকে, আমি একটু দেখি, আগে শুনি, কথা শুনি, তারপরে আমি বলতেছি। ভালো, আপনাদেরকে আমি ডিরেক্টলি প্রমাণ সহ দেখাচ্ছি। অনেকে বলছে ভালো হতো, ভালো হতো। হ্যাঁ, আমরা এখানে টোটাল জুম থেকে আসছি লাইভে। জুমে এখন আছে আমাদের স্টুডেন্ট আছে প্রায় 67 জনের মতো। আমার বোন লিখছে মেরি ইসলাম, ওয়াও ওয়াও এর কিছু নাই। বৈশা বৈশা বাসায় থাক, বাড়ি থেকে পারিস না। পাশের বাসায় করোনা হয়েছে নাকি? ওকে, আমি বলি শুনেন। এই আপনারা যে সারাদিন এই যে ফেসবুকের সময় নষ্ট করেন, এই পড়ে থাকেন, একবার ভাবুন তো যে হাবি যাবি কত সময় যায় ফেসবুকে। আমি কোনো মোটিভেশন দিতে আসি নাই, আমি আপনাদের ফেসবুকের ব্যবহারটার সাথে যদি টাকাও আসে সেটা বুঝাইতে আসছি। ধরেন আপনিও ব্যবহার করছেন, চ্যাটিং আমিও করি, আপনিও করেন, স্ট্যাটাস আপনিও দেন, আমিও দেই। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে আমাদের ফেসবুকটা আমাদেরকে টাকা দেয়, আপনারটা আপনাকে টাকা দিচ্ছে না। এখন আমাদেরকে কেন দেয়? আমরা কিছু জিনিস অ্যাভয়েড করে চলি, আর কিছু পরিশ্রম করে, এই জন্য আমাদেরকে টাকা দেয়। তো এটা কি আপনারা করবেন? যদি ফেসবুক থেকে টাকা আনতে চান মাসে মিনিমাম 10 থেকে 50,000, 1 লক্ষ পর্যন্ত, এটা হুট করে বিশ্বাস করবেন না কেউ। আমি সিরিয়াস বলতেছি, ফেসবুক চাইলে আপনি প্রতি মাসে 30 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। শুনতে হাহা করে কিন্তু উড়াই দিবেন, সত্য কথা। আর চোখের সামনে আছে। আমি তার একটা ছোট প্রমাণ আমি দেখাই দিব আপনাদেরকে, এখন আমার পেজ থেকে দেখাবো। সবাই বলছে যে ভালো হতো, ভালো হতো, টাকা ফেসবুক দিলে ভালো হতো। কিন্তু আমরা আমরা যেটা করি ফেসবুকে এসে, আপনাকে বলে সেম কাজটা করতে হবে, তাহলে ফেসবুক আপনাকে টাকা দিবে। আচ্ছা, আমি তাহলে একটু দেখাই যে বিগত আমি 2 সপ্তাহের শুধু পেমেন্ট দেখাই আপনাদেরকে, লাইভ দেখাই। এটা একটু দেখাই, তারপরে বোঝানোর চেষ্টা করি যে 2 সপ্তাহ ফেসবুক চালাইলে আমাদের কত টাকা আসে। আমি এটা একটু দেখাই আপনাদেরকে। আর এটা এটা দেখার পরে যদি আপনার জেলাসি ফিল না হয়, যদি আপনি এটা না ভাবেন যে আচ্ছা নাসিম ভাইয়ের আসে, আমার কেন আসে না, দেখি পাড়ায় বলবো আজকের পর থেকে, এটা যদি না ভাবেন, তাহলে ভাই আপনার দ্বারা কিচ্ছু হবে না। কারণ ফেসবুক এটা আমার বাপের সম্পদ না। আপনারও আছে, আমারও আছে, বাট আমারই টাকা দিতেছে, আপনারা দিতেছেন, এটা লজ্জার বিষয়। কিন্তু আমি যদি 20,000 আনতে পারি, আপনাকে মাত্র 1,000 তো দিবে, এটা তো হওয়া উচিত। হ্যাঁ, আমারে যদি 20,000 টাকা দিয়ে মার্চ জায়গা, আপনাকে এত 1,000 দিবে, 500 তো দিবে। 500 টাকা অন্তত আনার চেষ্টা করবেন। আমি দেখাই এখন আপনাদেরকে যে আমরা 2 সপ্তাহে কতটুকু আসে। 2 সপ্তাহেরটা দেখাই, তাহলে বুঝে নিতে পারবেন। পরে যখন পোস্টটা করলাম, তখন অনেকেই যে হাসাহাসি করলেন, এই করলেন, সেই করলেন, তা এখন বাস্তব বাস্তব প্রমাণ দিয়ে দেই। হ্যাঁ, জি ভাইয়া। সিরিয়াসলি রে, বোকা ওরা, অনেক বোকা। মানে সবসময় সব বিষয় না হাসি দিয়ে উড়াই দেয়। তো আমরা আমরা অবশ্যই আমাদেরকে লেজেন্ড বলবো কেন? একই হচ্ছে ফেসবুক সবাই ইউজ করে, আমরা ইউজ করি, বাট আমাদেরকে পেমেন্ট দেয়। মজাটা তো এখানেই। কি রে দোকান, খারাপ করলাম? না ভাই, হ্যাঁ ভাই, একদম ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে ঠিক আছে ফাইন। ভাই, একদম। এবার আসেন আমাদের ফেসবুক আমাদেরকে টাকা দেয় কিনা দেখেন। দেখেন লাইভে। আর আপনারা কি করতেছেন ফেসবুকে? আপনাদেরকে ফেসবুক টাকা দেয় না?
আমরা যেখানেই যাই, যেইখানেই যেটা করি না কেন, টাকার ধান্দাটা ভাই ঠিক রাখি। এই জন্য আমরা সফল। কিন্তু যাই করি, ইনস্টাগ্রাম চালালে ওইখানেও টাকা ধান্দা করবো, ফেসবুক চালালে ওখানেও ধান্দা করবো। টাকা না দিলে বেশি আসতাম না, একটা খুব একটা ফেসবুকে আসতাম না, এই লাইভটাও করতাম না। সত্য কথা বলতেছি। সুলাইমান সুখন ভাই শিখাইছে ভাই। মনে করেন যে হ্যাঁ। আমরা ফেসবুকে এসে লাভালাভি করে হেই সেই করি, আউল জাউল কি কি করে না করি, বাট নো, প্রত্যেকটা একটা রিজন থাকে। হ্যাঁ, সো হ্যাঁ বলি এবার আমি একটু স্ক্রিন দেখা যায় হয়তো বা কিউটোরে চলে যাই। জি ভাই দেখা যায়। সুলাইমান সুখন ভাই শিখাইছে আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ, সুকুন ভাই এসে গেছে যে ফেসবুকের ইয়া। আমি একটু ইয়াটা দেখাই, আর্নিংটা দেখাই, তাহলে ওরা বুঝবে যে কি করতেছে তিনি। দাঁড়াও, একটা জিনিস দেখো, $293 জুলাইয়ের 4 থেকে জুলাইয়ের 17 তারিখ পর্যন্ত। এটারে যদি আমরা এখন ক্যালকুলেট করি, আরে ইংলিশ হয়ে গেছে না, বাংলা আছে, বাংলা হয়ে গেছে। করে দিচ্ছি। 293 ইউএসডি টু বিডিটি, আপনি দেখছেন 24,841 টাকা। এই যে দেখেন, $293 মূল্য হচ্ছে বাংলাদেশের 24,841 টাকা। এটা কয় দিনের আসছে ফেসবুকে? জুলাইয়ের 4 তারিখ থেকে জুলাইয়ের 17 তারিখ পর্যন্ত। এবার আপনি চিন্তা করেন, একটা গভর্নমেন্ট চাকরির বেতন হয় না এরকম, লাইক এই 24-25 হাজার টাকা অনেকে আছে না চাকরি করে মাসে, জি ভাই আছে। করে না? কমেন্টে একটু বলেন, আপনারা কমেন্টে দেখি সবার মতামত কি আছে। না এরকম ঘুষ দিয়ে চাকরি নিতে হয় না অনেক সময়, লাগে 20-25 হাজার টাকা বেতনের জন্য ঘুষ দেয় না মানুষ? দেয়। কমেন্টে বলেন, কমেন্টে বলেন দেয় কিনা আপনার বলেন। এই 20-25 হাজার টাকার জন্য মানুষ ঘুষ দিয়ে চাকরি নেয় কিনা? 7-8 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেয়। কমেন্ট করতেছে আমি। একটা জিনিস খেয়াল করেন, আমরা যাই কিছু করি না কেন ফেসবুকে আসে, যা লেখালেখি করি, আটাং পাটাং যা ইচ্ছা তাই করি না কেন, কিন্তু দেখেন টাকার জিনিস, টাকার ব্যাপারটা কিন্তু ঠিক রাখছি আমরা। দেখেন, এটা তো মিথ্যা বলতে পারবেন না, লাইভ দেখাচ্ছি। তাহলে 2 সপ্তাহের আর্নিং এটা যদি হয় 1 মাসে, তাহলে কি হবে? আর 15 দিনে কি হইতে পারে? $600 থেকে $700। তো যদি আমি মিনিমাম $700 ধরি, দেখেন কি আসে, 700 ইউএসডি টু বিডিটি। আপনি খেয়াল করছেন, মিনিমাম 50 থেকে 60,000 টাকা। এক সপ্তাহে আসে হচ্ছে প্রায় $300, আরেক সপ্তাহে আসবে মিনিমাম 300, 600 যদি হয় তাহলে কত আসবে? তারপরেও দেখেন, এখনো 50,000 টাকা, 82 টাকা যদি রেট ধরি আমি, তাহলে মাসে যদি 50,000 টাকা একটা ফেসবুক অ্যাকাউন্ট পেমেন্ট করতে পারে আমাদেরকে, আপনাদেরকে কেন দিবে না? তাহলে এমন কিছু করেন যেটা করলে আপনি সারাদিন ফেসবুকে থাকলেও আপনার লাভ। আমি আপনাদেরকে এগুলোই বুঝাই আসে আসে, কিন্তু আপনাদের সমস্যা কি, আপনারা এটাকে হাসে খেলে উড়াই দেন। আমি একদিন বলছিলাম কিন্তু যে এইভাবে এই হা হা করতে করতে আপনারা যে কত জিনিস মিস করেন, কত জিনিসকে যে হেসে উড়াই দেন। আজকে এই যে 3,000-এর প্রায় 2600 মানুষ দেখছে এই সময়, এই 2600 মানুষের গুটি কয়েকজন পাবেন যাদের ইনকাম আসে ফেসবুক থেকে। 2,2550 জন যদি ধরি, তাও ওখানে আরো কমে হয়ে যাবে। 2,2590-95 জনের পেমেন্ট আসে না, কিন্তু এখানে কয়েক ছোট ভাই আছে দেখতে পাচ্ছি, ওদের টাকা আসে মাসে মাসে। তো এই 2500-2000 মানুষ আপনারা চান না যে ফেসবুক আপনাদেরকে টাকা দিক? এই পেমেন্টটা যদি কেউ পায় মাসে 50,000, ওরা চাকরি করা লাগে না কিন্তু। তো এখন ফেসবুক চালাইতে কি আমার কি মানে ধানের বস্তা মাথায় নেওয়া লাগে? ফেসবুক চালাইতে কি আমাকে কি বড় বড় সার্টিফিকেট নিয়ে আসা লাগে? ফেসবুক চালাইতে কি আমাকে কি মানে অনেক বড় কিছু করতে হয়, ঘুষ দিয়ে কিছু অ্যাকাউন্ট খুলতে হয়? কিছুই লাগে না, ফ্রি। তাহলে এমন কি টেকনিকটা খাটাইলাম আমরা, যার জন্য 50,000 টাকা মাসে দিচ্ছে ফেসবুক শুয়ে শুয়ে? কি কারণে, কেন দেয়? এখন যদি বলেন যে ভাই শেখান, আমিও না এই যে এইভাবে আমাকে একদিন দেখাইছে একজন, নাসির এইভাবে আয় করা যায়, সে আরো বেশি দেখাইছিল। প্রায় ওর কমপক্ষে প্রতি 10 দিনে দেখছি প্রায় $27,000। 10 দিনে $27,000 দাম কত? 23 থেকে 24 লক্ষ টাকা 10 দিনে। এটা কেউ বিশ্বাস করতে চাইবে না, বাট আমি সত্য বলি, প্রুভ, এটা প্রমাণ আছে। সো
আমি এখন ও আমাকে বলে দেয় না যে কেমনে আর্নিং করতে হয়। আমি কি করছি, আমি তো আমার মতো করে গুগলে ঘাটলাম, ইউটিউব ঘাটলাম, শিখে নিতে হয়েছে। 18 সালের দিকে আমাকে একজন বলে যেভাবে করা যায়, ও আমাকে শেখাও দেয়নি। এখন আমি ইউটিউব দেখে শিখেছি, গুগল থেকে শিখছি। এবার আপনারা কি করবেন? আমার জন্য বসে থাকবেন না আর কারোর জন্য বসে থাকবেন? ইউটিউবে অনেকে অনেক অনেক শেখাই দিছে, গুগল দেখে শিখেন, হয়ে যাবে, সিম্পল। সো বেশিক্ষণ থাকবো না, আমার ক্লাস নেওয়া লাগবে, আমি জাস্ট বোঝানোর জন্য আসলাম। এখন ভাইয়া তোমরা বুঝো তোমাদের ব্যাপার। এখানে ইয়াং ছেলে অনেক আছে আমার পেজে, আমি দেখি যে তোমরা যে কমেন্ট করো, যা কিছু লেখালেখি করো, সবই করে বেড়াও, সব ভালো, কিন্তু মেক শিওর তোমার টাকাটা যেন আসে ভাই। আমাকে গালি দেওয়ার যাকেই দাও, এমন কি করে বেড়াচ্ছ যে তোমার টাকা আসে না আমার আসে, এটা একটু ভাবা লাগবে। এখন আমরা মাঝে মাঝে তোমরা লিখো এইভাবে যে ও কি করছো জীবনে, কিছুই না, এই ছোট্ট একটা তফাৎ, এই ডিফারেন্সটা দিয়ে তোমার থেকে আমি বড়, কিন্তু এতটুকু বললেও কিন্তু বলা যায় যে দেখো আমি আর যাই করি, ফেসবুক কিন্তু আমাকে টাকা দিচ্ছে, এটা দিয়ে আমার সংসারটাও চলবে। কিন্তু খুব একদম সুন্দর করে 50 টাকা দিয়ে একটা ভালো সংসার চলে না? তুই চলে না একটা সংসার? 50,000 টাকা লাগে মাসে? না ভাই লাগে না। লাগে না ভাই। ভালোভাবে চলে ভাই। না ভাইয়া লাগে না ভাইয়া। চালাই আমার কত লাগে? আমার সংসারের খরচ বেশি লাগে না। দেখা যায় যে 10,000 টাকাও লাগে না আমার সংসার, তবে আমার পকেট খরচ কমতে চলে যায় 1-2 লাখ টাকা। তো এখন 300 লাইভ প্রুফ দিলাম, পোস্টাতে তোমরা নিজে যে দেখো, আমি দেখে না আফসোস লাগলো যে আসলে ওরা কি সবসময় হেসে উড়ায় দেয় কথাগুলা। আমরা যখন কোনো কিছু লিখি বোঝানোর জন্য, এক্স্যাক্টলি তোমাদের ভালোর জন্য বলি, বুঝাই বলি না। তো এখন এটা যার যার পার্সোনাল ব্যাপার, কে কিভাবে নিচ্ছে না নিচ্ছে। আমার এই সেম ট্রিকটাকে কাজে লাগায় অনেকে আর্নিং করে বসে আছে অলরেডি, সিরিয়াসলি বলতেছি। আচ্ছা এখানে যে তোমরা 70 জন, বলো তো আজকে থেকে 6 মাস পরে কে মিনিমাম 5,000 টাকা ফেসবুক থেকে ইনকাম করে দেখাবে? কে? আমি দেখো ভাই ইনশাআল্লাহ ভাই, আবার চেষ্টা করবো। দেশটার অসাধ্য কোনো কিছু নাই ভাই, করে দেখাবো। আমি তো বলে দিলাম, সিক্রেটটা বললাম যে আর্নিং করা যায়, এবার খুঁজে বের করতে হবে। আমি 18 খুঁজে বের করছি, তোমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। জি ভাই। জি ভাই জি আজকে ভাই, অবশ্যই খুঁজবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বলি টাকা ইনকাম করার পৃথিবীতে খুব একটা কঠিন জিনিস না, কিন্তু খুব কঠিন একটা জিনিস না। আমি অলরেডি কালকে থেকে চেষ্টা যখন করছি। আমি বলি কঠিন কখন লাগবে, যখন আমি বাপের খাবো, ঘুরবো, কোনো কিছু নিয়ে চিন্তা করবো না, তখন যায় আমার কঠিন লাগবে। সে যখন আমি টাইম বলে কাজে লাগাবো তখন কঠিন লাগে না। আমার কাছে এখন ধরেন যে 1 লক্ষ টাকা কোনো ব্যাপারই না, মানে কি ব্যাপার না যে মাসে 1 লাখ টাকা লাগবে আমার, এই চোখ বন্ধ করে আসবে, এটা কেন হয় এখন? কারণ ওই যে আমি রাস্তা জেনে গেছি, দেখে গেছি। ইউটিউব দেখলে ওই সেম দেখবেন, ইউটিউবে $1,000 দিবে। তো দেখেন ইউটিউব যদি 1,000 দেয়, ফেসবুক যদি 1,000, $2,000 মানে হচ্ছে কত? প্রায় 1,80,000 টাকা প্রতি মাসে এমনি ঘুমায় আসে। তাহলে কি এগুলো আমরা কি অনেক বড় বড় পিএইচডি নিয়ে করে আসছি মনে হচ্ছে কি? না না ভাইয়া, তার জন্য কি আমাকে পিএইচডি নিতে হয়েছে কোনো জায়গা থেকে? না ভাইয়া, হ্যাঁ ভাইয়া। না। আচ্ছা আমি একটু আমার ইউটিউব স্ট্যাটাসটা একটু দেখাই আসি, এখানেও কেমন আসতেছে দেখেন। একটা ইউটিউব আর একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মাসে অনেক টাকা আয় করা যায়, অনেক। 50টা ফ্যামিলি চালিয়ে দিতে পারবেন, 50টা মিনিমাম। মিনিমাম 50টা ফ্যামিলি চালানো যায়। আর মানুষ বলে দেশে চাকরি নাই, কিছু নাই, না চাকরি লাগবে কেন ভাই? সব করেন, পৃথিবীটাতে এত পরিমাণ টাকা উঠতেছে, আপনাকে ধরতে হবে শুধুমাত্র, চাকরি করতে হবে কেন? আমার ভাইকে তো চাকরি করা লাগবে না, আমার যে আপন ভাই আছে তাকে চাকরি করা লাগে না, তার এমনি তো ক্লাস 10-এ পড়ে মাসে 30-35 টাকা এমনি কামায়। কারণটা হচ্ছে এটাই, আমাকে ফলো করেও। কিন্তু ওখানে কখনো আমি বসি না 5টা মিনিটের জন্য, ওকে নিয়ে কখনো 5টা মিনিটের জন্য বসি না যে এটা করতে হবে। ও জাস্ট আমাকে ফলো করে আমার কথাগুলো শুনে ওইভাবে রিসার্চ করার চেষ্টা করে, সাকসেস। আমার বংশের আমার ভাইকে কখনো জব করা লাগবে না, আমি আমার সন্তানদেরকেও কখনো হয়তো জব করতে দিব না, অন্য কোনো কাজ শেখাই দেবো। ওকে তুই রে অ্যানালিটিক্স ভাই। দেখেন এই মাসে কি আসছে, ভিডিও তো দেই না, দিছি ভিডিও আপলোড করছি রে, না ওই আগের ভিডিও মাসে না ভাইয়া। ওতে আপলোড করছি ভিডিও মনেই নাই আমার।
না আপলোড করো $700 থেকে $800 দিয়ে দিছে। এইটার টাকা কত হবে আপনারাই বলেন? $700 দাম কত? 2756 60,000। আর ধরলাম 60,000 ফেসবুক, 60,000 হচ্ছে ইউটিউব। কমে গেছে এখন, কারণ আমি ভিডিও দিচ্ছি না এই কারণে। সো এখন বলেন আমাকে যে ঘুমায় যদি আমার 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা আমরা আনতে পারি, আমি কি একদম পুরা বিদেশ থেকে পিএইচডি করে আসছি? না ভাইয়া, আমি কি ঢাকা ভার্সিটিতে ভাই পড়ছি? এটা 65,000 টাকা অলমোস্ট। হ্যাঁ, আমি না, যখন আমরা ভিডিও আপলোড দেওয়া শুরু করবো তখন দেখবে আরো বাড়ে গেছে। তুমি যদি আমাকে যদি লাস্ট 365 ডেজ দেখাই, তো দেখবা যে $11,000, 10,000, মানে কমপক্ষে 8 থেকে 9 লাখ টাকা প্রতি বছরে দিচ্ছে। আবার যদি লাইফ টাইম দেখা দেখো যে $20,000 হয়ে গেছে, এখানে $19,000, মানে প্রায় 15 থেকে 17 লক্ষ টাকা আসতেছে। যখন আমরা দেই তখন আসে ভালো একটা পেমেন্ট চলে আসে। এই যে কখনো দেখবো যে $1100, $1200, $1500 পর্যন্ত। যখন আমি ভিডিও কন্টিনিউ রাখবো আমাকে দিবে, কিন্তু এটাই বাস্তব। সো কমেন্ট বক্স চেক করো, কি বলে ওরা কমেন্টে? এগুলো করতে ইচ্ছা করে না? হ্যাঁ, কি বলতেছে? কমেন্টটা পড়ি একটু। একজনে লেখছে যে তার ইউটিউব আর ফেসবুকে ফলো বা সাবস্ক্রাইব নেই, সো কি করবে ও? না, আমি বলি তারা ওইটা বলে দিচ্ছি যে কেন, মানে কেন ইনকামটা হয়, কেন ইনকামটা হবে না। তাহলে দেখেন, আপনাদেরকে আমি ডাইরেক্ট কিন্তু প্রুফ দেখালাম। এখন এই আমার সাথে কন্ট্যাক্টের যারা মেসেজ দিচ্ছেন, কিচ্ছু হবে না ভাই, সিরিয়াসলি কিছু হবে না। আমিও যখন ছোট ছিলাম তখন আমিও ভাবতাম কি আমি মার্ক জাকারবার্গের মতো হবো, আমি বিল গেটসের মতো হবো। আর আমি ওয়েট করতাম যে কখন বিল গেটস আমাকে রিপ্লাই দিবে, কখন মার্ক জাকারবার্গ আমাকে রিপ্লাই দিবে। কসম খোদার, আমি নিজে করছি এটা। যখন প্রথম ফ্রিল্যান্সিং শুরু করে আমি ভাবতাম যে রিপ্লাই করবে হয়তো, ঘোড়ার ডিম। এখন ওনার জন্য যদি বসে থাকতাম তাহলে আজকে তো আর এইভাবে আসতো না। এটাও ভুল আপনার। আপনি আমাদের ইয়েগুলো দেখেন, আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করেন, সেটা করেন। ভাইয়া একজন প্রশ্ন করছে প্রোফাইল নাকি ফেসবুক পেজ? আচ্ছা, ফেসবুক পেজ অবশ্য, প্রোফাইল টাকাটা তো প্রোফাইলেই আসে, টাকাটা তো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকে পেজ থেকে আসবে তো। এখন আমাকে বলেন তাহলে আপনি কেন একটা পেজ করলেন না? এখন যদি বলেন ভাই আমার তো কোনো কিছু ট্যালেন্ট নেই, আছে। পৃথিবীতে আল্লাহ মানুষকে ট্যালেন্ট ছাড়া পাঠাইছে মনে হচ্ছে কি? না ভাইয়া, না ভাইয়া, পৃথিবীতে আল্লাহ কি লিখে দিয়ে পাঠাইছে ট্যালেন্ট দিয়ে যে এই ট্যালেন্ট? প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু হিডেন ট্যালেন্ট আছে। এখন আপনিও করেন, মিনিমাম 1 লক্ষ ফলোয়ার ম্যানেজ করেন, আপনার 50,000 টাকা এমনি আসবে যদি ভালো কন্টেন্ট দেন। আমরা তো আপলোড করি না, মানে নিয়মিত দেই না। 1 লক্ষ ফলোয়ার ম্যানেজ করেন, বিদেশি করতে পারলে প্রতি মাসে 2-4 লাখ টাকা চোখ বন্ধ করে আসবে 50,000 ফলোয়ার দিয়ে, তার বেশি আসবে। এখন বিদেশের মানুষ কেন আপনার পেজটা ফলো করবে এটা নিয়ে খাটেন। আর এগুলা করতে গেলে তো আর প্রেম করার জন্য মেয়েদের সাথে লুতুপুতু করতে পারবেন না ফেসবুকে, এটা হলো কাহিনী। এগুলা করতে করতে যে টাইমটা যায় তাতে আপনার গার্লফ্রেন্ড ঘুমায় যাবে। জি ভাইয়া, আসলেই এগুলা করতে করতে যত টাইম চলে যায় আমাদের, এই বুঝতে ট্রিক কেমনে কি হবে এটা করতে করতে আমাদের গার্লফ্রেন্ড ঘুমায় যায়, নাই প্রেম হয় না এভাবে। এখন আপনার ডিসিশন, আপনি ওই আরেকজনের পিছনে সময় দিবেন নাকি আপনি আপনার সারাদিন বসে বসে ফেসবুকে এগুলা ঘাটাঘাটি করে ইনকামের ধান্দা করবেন। ডিসিশন আপনার নিচের। আমি জাস্ট আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি একদম নিজের ব্যক্তিগত জিনিসটাও বের করে দেখাইলাম। এবার আপনাদের ব্যাপার, যে আমরা যদি ঘুমায় থাকি আমাদের এমনি 1-1.5 লক্ষ টাকা আসে, সারা জীবন আসতে থাকবে যতদিন আমাদের অ্যাকাউন্ট গুলো আছে থাকবে। তো ঘুমায় একজন যদি আপনার মতো করে ফেসবুক চালায় 1 লাখ টাকা কামায়, আপনি সারাদিন কি করলেন? আপনাকে তো আপনার ফ্যামিলি চালাইতে হয় না। এমন তো অনেক ছেলে আছে এখানে যারা আছে, সংসার তো ভাইয়া চালাইতে হয় না, তো আমাকে তো সেটাও চালাইতে হয়। বা একদিন পর তো বাসায় গেলে বাজারও করে দেওয়া লাগে না, প্রত্যেক শুক্রবারে চালও তো কিনা লাগে না, উল্টা তো আমাদেরকে বাপ মারা দেয়। এটা তো তোমার কপাল যে তোমরা বাবা মার কাছে পাও, পেয়ে চলো, কিন্তু তারপরেও এই নাসিম ভাইয়ের মতো করে অন্তত 1 লাখ টাকা আনতে পারো না। আমি যদি তোমাদের মতো সুযোগ সুবিধা পাইতাম যে আমাকে কেউ দেখতেছে বা আমাকে কেউ টাকা দিয়ে চালাচ্ছে বা আমার বাপ বাঁচাচ্ছে, তাহলে দেখা যেত এর থেকে আরো ডাবল করতে পারতাম। এই 1 লক্ষ টাকা যদি এরকম ব্যাপারটা হতো আমার ক্ষেত্রেও, যে আমার মা তো আছে, বাপ আছে, সব আছে, আমার ওইটা নিয়ে চিন্তা করা লাগে না, ফ্যামিলি সব দেখে, তাহলে আমি 1 লাখ টাকাকে 20 লাখ টাকা বানাইতাম, কসম বলতেছি। তো এগুলো যখন দেখি আমরা যে একটা ছেলে আমার মতো বয়স ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার এতটুকু জিনিস নাই, তাহলে ওই ছেলে কিসের সাকসেস? ওই ছেলে বাংলাদেশকে শুধু মানে দোষ দিয়ে লাভ নাই। আমি যে কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম
সরকারকে দোষী করে কি করবেন? আপনি এতটুকু যদি না করতে পারেন, আপনি কিসের এক্সপিরিয়েন্সড? কোনো কিছু না, এটা বলে লাভ নেই। এগুলা বললে কিন্তু আপনার খারাপ লাগে, আবার বলে যে বড় আলী বানাচ্ছে, অহংকার দেখাচ্ছে। অহংকার না, বাস্তব কথা এটা। আপনি কি করলেন এতদিন, আর আমি কি করলাম? আমি 2 বছর হচ্ছে আপনাদের সাথে পরিচিত হয়েছি। 2 বছর আগে আমার এগুলো ছিল না। 2টা বছর কষ্ট করে কাজে লাগায় যদি এত কিছু করা যায়, এবার আপনি ভাবেন আমি কতদিন ধরে ফেসবুক চালান? আপনি কতদিন ধরে ফেসবুক চালান? তাহলে আমরা এই লাল গাড়ি নিয়ে ঘুরবো, কে ঘুরবে? আপনি তো ঘুরবেন না। আপনি ঘুরার ইচ্ছা হলে আপনি এগুলো করতেন। খারাপ লাগে রে কথাটা তো। ভাইয়া আরেকজন লেখছে ভাই, কাঞ্জি মিরবান ভাইয়া লেখছে যে হালাল না। হ্যাঁ হ্যাঁ, হালাল না, হালাল। ফেসবুকে এসে প্রেম করলে ওইটা হালাল। মজার বিষয় বলি, এই যে বক্তব্য দিচ্ছে না, এই বক্তব্য দেওয়াকালীন $2-4 এড হয়ে গেছে। বক্তব্য দেওয়াকালীন $2-4 মানে $400-500 টাকা অলরেডি ঢুকে গেছে। এবার বুঝে বলেন আমাকে, কেন যে খারাপ কথা বললাম এখানে? এটা হারামের টাকা না ভাই, হারাম না। কিছু বোঝে না আসলে ভাই। তো আমি যে বক্তব্য দিলাম না, অলরেডি $2-4 ঢুকছে, মানে হচ্ছে $200-300 টাকা হয়ে গেছে। এই দাঁড়াও না রে ভাই, লাথি মারবো একদম। খুব ডিস্টার্ব লাগে যখন আমি লাইভে থাকি, এটা ডিস্টার্ব করতে আসে। আমার পিসি বাটায় ডো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই। আচ্ছা, তো হোয়াট এভার, আমরা এখন চলে যাই, আমরা ক্লাসে ফোকাস করি। কি বলেন? লাইভ থেকে চলে যাই। ওকে ভাই। না তো আমি আপনাদেরকে বুঝাই, এদেরকে বুঝে লাভ হয় না। এর মানে এই না যে কোর্সে আসতে বলি, ভাই কোর্স বন্ধ করে দিচ্ছি, কোর্স লাগবে না। আমাদের যে কয়েকজন আছে আমরা এই কয়েকজনই থাকবো, এগুলা কোনো প্রয়োজন হয় না। যে সময়টাকে কোর্সের জন্য নষ্ট করতে হয়, ওটা এখানে দিলে আরো অনেক বেশি হবে। সিরিয়াস, ইউটিউব ফেসবুকে দিলে বহুত হবে, ফ্রিল্যান্সিং দিলে আরো বেশি হবে। আমাদের লক্ষ্য এর লক্ষ্য হচ্ছে ডলার। সো ফেসবুক থেকেও আনবো, আমরা ফেসবুক থেকেও আনবো, ইউটিউব থেকেও আনবো, আমরা ইনস্টাগ্রাম থেকেও আনবো। এগুলো থেকেও ডলার আসে। রোনালদো কত কামাইছে জানেন ইনস্টাগ্রাম থেকে? এবার নিউজ দেখছেন? কে কে বলতে পারবে? বলতে পারবে কেউ? না ভাইয়া, জানা নাই। আর আরেকটা বিষয় বলি, একদম ক্লিয়ার কাট কথা বলি, এগুলোর জন্য কোর্স করা লাগে না। কেউ যদি আপনারা এখন ওই বাইরের ওই যে ওদের মতো করে কোর্সের কথা বলে, আর আপনিও মানে টাকার ডলার দেখে দুধ দিবেন, তাহলে গেছেন শেষ। এটাও বলে যাইতেছি, এরকম বহুত ডলারের স্ক্রিনশট আপনাকে দেখায়, বানায় বহুত কিছু করবে। সো অলরেডি তো অনেকে বাস টাস খাইছেন, নতুন করে খাওয়ার ইচ্ছা হলে করিয়েন। এগুলোর জন্য কোনো কোর্স লাগে না, পৃথিবীতে চিরন্তন সত্য। এই জিনিসটার জন্য কোনো কোর্স করা লাগে না, আপনি একাই এনাফ। এরপরেও যদি আপনার টাকা বেশি থাকে, আপনি যে আরেকজনের কাছে ঢালেন আর ভুলভাল অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে চলে আসেন। টুইটার থেকেও মনে হয় যায়। এন্ড বাংলাদেশে আরেকটা জিনিস মজার বিষয় বলি, অ্যাফিলিয়েট মার্কেটে আমি কতটুকু জানি এটা আপনারাই বুঝে নেবেন। কেমন? যে 2 বছরের মধ্যে ফেসবুক পেজ এন্ড ইউটিউবে 1 মিলিয়ন করে পাবলিক ঢুকাই ফেলছে। এটা কি মিথ্যা কথা বলেন? ভাই এটা তো সত্য কথা। 2 বছরের মধ্যে ফেসবুক এন্ড ইউটিউবে 1 মিলিয়নের বেশি করে পাবলিককে ঢুকিয়ে ফেলেছে। এখন দেখেন, এই 1 মিলিয়নের মতো ফলোয়ার্স ছিল কারণ আমি বড়ালি করছি, আমি বুঝাচ্ছি যে 2 বছরে পড়া গেল, বাট বাকিরা কত দিনে করছে এটা দেখছেন আপনি? কেউ 14 সালে ইউটিউব খুলছে, কেউ 15 সালে ফেসবুক খুলছে, আজকে তাদের 4-5 মিলিয়ন হয়েছে, রাইট? তো স্টার্ট করলে হবে। 2 ইয়ার্স এটা আসলে একটা খুবই ক্রিটিক্যাল কাজ। 2 বছরে কারো কি এরকম হয়েছে? অনেক ইউটিউবার তো আছে যারা এখানে আছে, অনেকে তো ইউটিউব চ্যানেল খুলছো, আসছে কি তোমাদের 1 বছরে 1 মিলিয়ন করে 6 লাখ করে মিনিমাম আসছে ফলোয়ার সাবস্ক্রাইবার ইউটিউবে? জি না ভাই। না ভাইয়া। না আসে এই এরকম তুমিও তো চালাইতেছো, তোমার তো প্রায় 5-6 মাস হয়ে গেছে বেশি। তোমার কত? 1000। না 1000? না না, কি ভাইয়া আবার বলেন? তোমার সাবস্ক্রাইবার ইউটিউব চালাও, তোমার কয় সাবস্ক্রাইবার হয়েছে? ভাইয়া 2300 মতো হয়েছে। 2300 মতো হয়েছে। হ্যাঁ ভাইয়া, আমি শুধুমাত্র অ্যাডসেন্স এখনো পাই নাই, তবে আমি ওয়েবসাইট থেকে ভালো আর্নিং করতেছি। কতদিন হচ্ছে তোমার, কতদিন হচ্ছে এই চ্যানেলটা খোলা? ইউটিউব 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে, এখনো 2000 করে আছে। কেন 5 লাখ কেন হয় নাই? এরকম কন্টেন্ট দেই নাই ভাইয়া। আমি আসলে
অন্য কাজে কি করলে 5 লাখ ফলোয়ার আসবে? দিস ইজ এ গ্রেট ট্রিক। হ্যাঁ আর এগুলো কখন আসবে? যে রাত জাগতে জাগতে চোখ লাল হবে, তারপরে মাথার চুল বড় হয়ে যাবে, দাড়ি কাটার সময় থাকবে না, আর আপনারা বলবেন গাঞ্জুটি। সিম্পল। তো আমরা ভাই গাঞ্জা খাই, ভালো থাকি, কিন্তু মজার বিষয় হচ্ছে যে Facebook আমাদেরকে টাকা দেয়। যদি আপনি বলেন, আপনার তো এগুলাই কমেন্ট থাকে যে ও কি মানে কি জানি বলে, এটারে বুঝে নাই কি বলছে, যে মেয়াদ উত্তীর্ণ খাইছে না কি করছে। দেখেন, মেয়াদ উত্তীর্ণ খাইলো আপনার জায়গায় যদি আমাকে মানে আপনার বাপ মার সন্তান হিসেবে নিত, প্রাউড ফিল করতো, যেটা আপনাকে দেখে পারে না, লজ্জা লাগে তাদের পরিচয় দিতে, যেটা আমার সন্তান। আপনার বাপ মার সন্তান যদি আমি হইতাম না, পৃথিবীতে চিল্লাই বলতো যে এটা আমার ছেলে, যদি আমরা মেয়াদ উত্তীর্ণ খাই থাকি। কিন্তু আপনি এমন একটা ছেলে যেটা মনে করেন যে নিজের ছেলে হয়ে আপনি কি করতে পারলেন না, আপনার বাপ মাকে খুশি করতে পারলেন না। চ্যালেঞ্জ করতেছে। আপনার জায়গায় ওই বাড়ির সন্তান যদি আমি হতাম, আর আপনার বাপ মাকে জিজ্ঞেস করে দেখবেন যে এটা যদি তোমার ছেলে হতো আবার কেমন লাগতো, তখন তুমি নিজেকে চিনতে পারবা যে তুমি কাকে কি বলো। ভালো থাকো। আমি বাস্তববাদী কথা বলি, আমি উল্টাপাল্টা বলি না। ভাইয়া ফর্ম লিংকটা কি দিয়ে দিবেন এই লাইভে, নাকি ওটা আলাদা লাইভ? হ্যাঁ, প্রবলেম কি? ওই যে ফর্মের লিংক দিতে চাইছিলাম গুগল ভাই। ফর্মের ইয়াটা লিংকটা। কিসের লিংক? ওই যারা আমরা তো- কালকে ওটা কালকে লাইভে যাব। আচ্ছা যারা এনএক্স নিয়ে প্রতারণার শিকার হয়েছেন তাদের আমি কালকে লাইভে এসে একটা ফর্মের লিংক দিব। ওখানে যারা সাবমিট এখনো করেন নাই, আমরা 450-500 মতো হয়ে গেছে প্রায়। আর বাকিদের এইভাবে এতগুলো মেসেজ নিয়ে আমাদের সময় হচ্ছে না, আপনি ডাইরেক্ট এমনি পাঠাই দিন, প্রুফ পাঠাবেন, স্ক্রিনশট দিবেন, আর হচ্ছে কোথায় দিবেন বলে দিচ্ছি। আমার মেসেঞ্জারে আর মেসেজ দেওয়ার দরকার নেই, এদের খুব প্যারা হয়ে যাচ্ছে এটা। কেউ নাম্বার দিয়ে রাখে নাই, কারো মেসেজ দিয়ে নাম্বার নিতে হচ্ছে। আরে ভাই, আপনি বিপদে পড়ছেন, ডিরেক্ট সব এক্সপ্লেন করেন, তাহলে তো ভালো হইতো। তাহলে না আপনাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। সো আমি কালকে ফর্ম দিব, সেই ফর্মের লিংকে গিয়ে আপনাদের তথ্য দিয়ে দিন, তাহলে বাকিদের গ্রুপের সাথে অ্যাড করে দিব। দেন এটা নিয়ে 20 তারিখে আমাদের একটা লাইভ আছে, তো লাইভে আপনাদেরকে থাকা লাগবে আমাদের সাথে। কিছু গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, সেখানে লাইভ চলবে। বাংলাদেশের খুব মানে পরিচিত মুখগুলো থাকবে কিছু কিছু। আমি যেটা বলি ওটা আমি করি ভাই, আমি ছেড়ে দিই না কোনো কিছু। যেটা অপরাধ সেটা অপরাধ। ভালো থাকেন। আচ্ছা, লাইভ স্টপ করে দিব না? হ্যাঁ হ্যাঁ ভাই। জি ভাই। খাওয়ার আগে আরেকবার লাস্ট বলে যাচ্ছি, এমন কিছু করো যেন নাসিম ভাইয়ের মতো তোমাকে অন্তত ফেসবুক 2000 টাকা দেয় মাসে, তোমার পকেট খরচের জন্য চলে, দাড়ি কাটার টাকাটা যেন তোমার থেকে আসে। এটা না করতে পারলে তুমি অপদার্থ ছেলে ছাড়া কিছুই হবে না। যেখানে অপরচুনিটি আছে সেখানে তোমার বাপ মাকে তোমার কষ্ট দেওয়ার কোনো কারণ হয় না। আবারও বলছি, যেখানে অপরচুনিটি থাকে ইনকাম করার, সেখানে তোমার বাপ মাকে কষ্ট দেওয়ার কোনো কারণ হয় না। এই কথাটা জি ভাই। বললো না এখন সে, যখন বাবা মা অসুস্থ হবে, যখন নিজের পকেটে টাকা থাকবে না ওষুধ কেনার, তখন সে বুঝতে পারবে নাসিম ভাই কি বলছিল। আজকে বলবো না। আমি যখন আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন আমার মনে হয় যে এই টাইমগুলো যদি কাজে না লাগাইতাম, তাহলে হয়তো ওনাকে বাঁচাতে পারতাম না। স্টপ করলাম, হ্যাঁ লাইভটা। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমরা যাই কিছুই করি, ইনকাম ভাই আছে।